তো বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেকের আধার কার্ড এমনও আছে এখনও সামনে বাবার নাম কিংবা স্বামীর নাম আছে কিন্তু পেছনে নেই, অর্থাৎ অ্যাড্রেস প্যাডে নেই। তারা জানে না, তারা বলছে এই তো বাবার নাম আছে, কিন্তু অ্যাড্রেস প্যাডে নেই মানে সরকারি রেকর্ডে আপনার নেই। সেক্ষেত্রে যখন মোবাইল নাম্বার লিঙ্ক করে নতুন আধার কার্ড ডাউনলোড করছে দেখা যাচ্ছে বাবার নামটা উড়ে যাচ্ছে। তো সেটা কীভাবে আপডেট, অথবা বিবাহিত মহিলাদের বাবার নাম কেটে স্বামীর নাম কীভাবে আনবেন, স্বামীর অ্যাড্রেসটা কীভাবে আপনি নেবেন। আপনি আধার এনরোলমেন্ট সেন্টারে গেলে অনেক টাকা খরচ হবে, তারা ডেট দেবে, অনেক টাইম লাগবে। তো চলুন আজকের অনলাইন মাধ্যমে এই কাজটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আধারটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে আপনারা ফ্লিপ করে দেখে নেবেন, সামনে কিন্তু শুধু নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার আছে। আপনারা ফ্লিপ আধার করবেন। ফ্লিপ আধার করলে কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন শুধু কিন্তু অ্যাড্রেস আছে, অর্থাৎ বাবার বাড়ির অ্যাড্রেস আছে, এখানে বাবার নামও নেই। আপনাদের ক্ষেত্রে এই ঠিক এরকমই আসবে। তো সেভাবে আপডেট করতে গেলে লিঙ্ক সর্বপ্রথম লগ ইন করার পরে অ্যাড্রেস আপডেট একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস আপডেটের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আগে থেকে বলছি এনরোলমেন্ট সেন্টারে গেলে অনেক টাকা খরচ নেবে, অনেক টাইম লাগবে। আপনারা জাস্ট 50 টাকায় দিয়ে কিন্তু বাড়িতে মোবাইলে এই কাজটা করতে পারবেন। এর জন্য অনেক কিছু ডকুমেন্টস আছে, যে কোনো একটা দিলে আপনাদের হয়ে যাবে। অ্যাড্রেস অ্যাভেলেবল করে দিলাম, তারপর আধার অনলাইন করলে প্রসিড টু আধার করলাম এবং অ্যাড্রেস প্রসিড টু আধার আপডেট এই অপশানে আমি ক্লিক করে দেবো। এই অপশানে আমি ক্লিক করে দিলে সর্বপ্রথম আপনাদের বাবার নাম কিংবা স্বামীর নাম দেবেন এবং এখানে ওয়াইফ অফ কিংবা কেয়ার অফ দেওয়ার দরকার নেই। জাস্ট যে নামটা হবে সেই নামটা আপনার এখানে পুট করে দেবেন। স্ক্রোল ডাউন করে নিচে চলে আসুন। চলে আসার পরে স্বামীর বা বাবার নামটা দিয়ে স্ক্রোল ডাউন করে নিচে চলে আসার পরে আপনার এরিয়া পিনকোডটা আপনি এখানে পুট করে দেবেন। এরিয়া পিনকোডটা পুট করে দেওয়ার পরে আপনার জাস্ট ক্লিক করবেন যে কোনো জায়গায়। ক্লিক করার পরে ওই পিনকোডের আন্ডারে আপনার পোস্ট অফিসটা এখান থেকে খুঁজে নিতে হবে। তো আপনারা আপনাদের পোস্ট অফিস নির্বাচন করে নেবে, এখানে দেখে নেবেন, অটোমেটিক চলে আসবে। যদি পোস্ট অফিস না আসে আপনারা এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট স্টেটটা চলে আসবে, এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে আপনার এরিয়া, আপনার যে এরিয়াটা, অনেকের পোস্ট অফিস আছে, আপনার এরিয়ার লোকালিটিতে এখানে আপনাদের গ্রামের নাম লিখে দেবেন কিংবা আপনাদের পাড়ার নাম লিখে দেবেন। সেক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস, স্টেট এবং ডিস্ট্রিক্ট, গ্রামের নাম কিন্তু আপনার হয়ে গেল। আপনারা জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর আপনার এখানে ডকুমেন্ট সেকশন আসবে, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে অনেক কিছু অপশান আছে, আপনারা দেখে নেবেন। ভোটার কার্ড আছে, ই ভোটার আছে, রেশন কার্ড আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে এবং স্কুল সার্টিফিকেট আছে, আপনাদের অ্যাকর্ডিং আপনারা নিয়ে নেবেন। এবং এর মধ্যে যদি কোনো কিছু যদি না থাকে তাহলে বলবেন, আমি কমেন্ট বলে দেবো আপনাদের কী ডকুমেন্ট নেবেন। এখানে আপনারা এমএলএ এমপির একটা সার্টিফিকেট নিতে পারেন। তো যেটা নেবেন সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউ আপলোড ডকুমেন্ট এই অপশানের উপর ক্লিক করে দেবেন। সিলেক্ট করে দেবেন ডকুমেন্টটা, কন্টেন্ট পজ করে দেবেন। করে দেওয়ার পরে আপনার ফাইলে যে ডকুমেন্টটা আছে আপনি আধার কার্ড, রেশন কার্ড 300 DPI-এর মধ্যে স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে নিয়ে পিডিএফ আকারে স্ক্যান করে দেবেন, ওপেন করবেন। নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে নতুন অ্যাড্রেসটা, এখানে আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন। বাংলা এবং ইংলিশ দুটোই আছে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা যদি অসম্পূর্ণ হয়ে থাকে আপনারা ডান সাইডে একটা কলম দেখতে পাচ্ছেন, এডিট অপশান, এর উপরে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন। ঠিক থাকলে চেকবক্সে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে দুটো চেকবক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ইউপিআইটা সিলেক্ট করে কিউআর কোড দিয়ে ফোনপে, গুগল পে দিয়ে আপনারা পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হবে। ওখানে একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার থাকবে, অর্থাৎ এসআরের নাম্বার। এই এসআরের নাম্বার দিয়ে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারেন। মাত্র 50 টাকা কিন্তু আপনার আধারটা কিন্তু আপডেট হয়ে গেল। দেখছেন যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল। জাস্ট এখানে ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন, যে রিসিপ্টটা ডাউনলোড হয়েছে, অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড, এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এসআরের নাম্বার এবং পেমেন্ট নাম্বার। এখানে দেখুন এক্সিস্টিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার পুরনো যে অ্যাড্রেসটা ছিল সেটা দেখতে পাচ্ছেন এবং ডান দিকে যেটা আপনি আপডেট করিয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এইভাবে। এবারে আমাদের এসআরের নাম্বারটা জাস্ট কপি করে নেবো। এখানে কপি করে আপনাদেরকে আমি ট্র্যাক করে দেখিয়ে দেবো, অর্থাৎ স্ট্যাটাসটা কীভাবে চেক করে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আবার আপনারা মাই আধার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন কিংবা ইউআইডি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে ওখানে আপনারা চেক করবেন। চেক করার পরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনার কি, যেহেতু আমি এক্ষুনি করলাম এবং ইনস্ট্যান্ট আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এখন আন্ডার প্রসেসিং তো দেখাবে। তো এসআরের নাম্বার ক্লিক করবে, এখানে কপি করা ছিল সেটা পেস্ট করে দেবেন। ক্যাপচারটা দিয়ে দেবেন, ক্যাপচারটা দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে পরে
করলে কিন্তু রেজাল্ট আপনাদের সামনে হয়ে যাবে। দেখতে পাচ্ছি সেখানে আন্ডার প্রসেস আছে, যদি আধারটা জেনারেট হয় ইওর আধার হ্যাজ বিন জেনারেট সাকসেসফুলি এরকম একটা লেখা এখানে শো করবে। তো বন্ধুরা এই যে ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম কীভাবে বাবার নাম উড়ে যাওয়া আধার কার্ডে মাত্র 50 টাকা খরচ করে আপনারা বাবার নামটা আপডেট করতে পারবেন, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এছাড়াও যাদের সামনের বাবার নাম আছে কিন্তু পেছনে নেই, মোবাইল নাম্বার লিঙ্ক করার পরে সামনে পেছনে কোনো জায়গায় নেই, তো কীভাবে আপডেট করবেন সহজ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। জনগণের স্বার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।